এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী, টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমিই ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। কিন্তু এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মানুষের মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং পবিত্র কোরআন একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, অপরাধীরা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।